সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে কল্লোলে গ্রামের বাড়ি। কল্লোলরা তো অনেক পরে বারাসাতে এসে থাকা শুরু করেছে, বাট ওদের গ্রামের বাড়ি হলো বনগাঁ থেকে আর একটু ভেতরে একটা ছোট্ট গ্রাম আউলডাঙ্গাতে। তো আমি ব্লগ শুরু করার পরে কখনো গ্রামের বাড়ি সেভাবে যাওয়া হয়নি, তাই কাউকে দেখানোও হয়নি গ্রামের বাড়ি। আর আমরা আজকে সকালবেলা উঠে রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি গ্রামের বাড়ি, কারণ অলরেডি আগের ব্লগগুলোতে দেখেছো সুমিতের বিয়ে, মানে দেওরের বিয়ে। তো আজকে ছিল ওর আশীর্বাদ, আর আশীর্বাদের জন্য আমরা বারাসাত থেকে আমি, বাপ্পি, কর্তামশাই আর আমার কাকা শ্বশুর আর সাথে ছিল আর এক দেওর। তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আর এই বনগাঁ যাওয়ার রাস্তাটা এত সুন্দর, এত ভালো লাগছিল। জেনারেলি এরকম মফস্বলের গ্রামে খুব একটা তো আমাদের আসা হয় না, আর অসাধারণ লাগছিল। আর আমরা পুরো বৃষ্টি মাথায় করে বিয়ে বাড়ির প্যান্ডেলের বাস পড়ে গেছে। দেখা একটু দেখা দেখা দেখি একটু কেমন সাজছিস, খুব ভালো লাগছে। আর এরপর শুরু হয়ে গেছিলো আশীর্বাদের পালা। একে একে ঈশাদের বাড়ির সবাই সুমিতকে আশীর্বাদ করলো, অনেকজনই লোক এসেছিলো ওনারাও। আর তারপরে শুরু হলো বাড়ির লোকের আশীর্বাদ। আর ওদের বাড়িতে এত কাকা এত জ্যাঠা সবার আশীর্বাদ এখানে দিতে গেলে মোটামুটি 2-3 ঘন্টার হয়তো একটা ব্লগই হয়ে যাবে। তো যাই হোক, জাস্ট মজা করলাম। আর আমরা এখানে সবাই জাস্ট কাকার ব্যাগ দেখছিলাম যে কাকা কত টাকা দিচ্ছে সুমিতকে। কাকার সাথে আমরা সবাই এরকমই ইয়ার্কি মারি। আর এরপরে আশীর্বাদ করছিল কল্লোল, আর কল্লোলের পরে আশীর্বাদ করছিলাম আমি। এই প্রথম আমার বিয়ের পরে কোনো দেওরের বিয়ে, তো নিজেকে বেশ একটা বড় বড় ফিল হচ্ছিল। মানে এই যে আশীর্বাদ করছি, বেশ একটা মানে মনে হচ্ছিল বাড়ির বউ বউ একটা ব্যাপার। কারণ আমার বিয়ের পরে জেনারেলি কারো বিয়ে হয়নি এই মানে এই বাড়িতে, এটাই ফার্স্ট বিয়ে। এরপর একে একে আসবে আরও। তো আমিও এখানে সুমিতকে আশীর্বাদ করছিলাম। এই যে সুমিতের এটা ইনকাম আজকে, এখান থেকে কত টাকা দিবি আমাকে? কত টাকা দিবি আমাকে? ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো তোমাকে। এসেই পেয়ে গেছি গরম গরম মাটন কষা। কত হয়েছে রে? তুমি যেরকম আশীর্বাদ দিবি রেগুলার তো বল, ভালো হতো। হ্যাঁ, রেগুলার আশীর্বাদ করছো। বৌদিকেও ভাগ দিতে হয় কিন্তু, জানিস সেটা? কত টাকা? কত? ব্ল্যাঙ্ক চেক কেন? এত হাতে ক্যাশ আছে, এবার চেক লিখবি কেন কষ্ট করে? 4100। তা বৌদিকে কি দিবি? 4000 টাকা, তাই তো? রেখে দেবো? আমাকে দিয়ে দিল। নে 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 নে, তুই রাখ 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 রাখ, গুছিয়ে রাখ গুছিয়ে রাখ। আর এইবার তোমাদের ঘুরিয়ে দেখাই আমাদের গ্রামের বাড়ি। অ্যাকচুয়ালি আমি ব্লগ শুরু করার পরে গ্রামের বাড়ি সেইভাবে কখনো আসা হয়নি, তাই কারোর সাথে শেয়ারও করা হয়নি। এটাই প্রথম আসা হয়তো। তো আজকে সবটা দেখি, যতটা পারি ঘুরিয়ে দেখাবো। এই গ্রামটা না অনেকটা ওই পঞ্চায়েত সিজনের ফুলের মতো, একদম ওই রকমই একটা সাদামাটা ব্যাপার আছে গ্রামটায়। আর আমার এখানে এসে দারুণ লাগছিল। প্রথমত ওয়েদার খুব ভালো ছিল, একটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। ওয়েদারটা ভালো হয়ে যাওয়ার কারণে মনটা আরও ভালো হয়ে গেছিলো। তো দারুণ লাগছিল, সেই জন্য অনেক দিন পরে আসলাম। আর তারপরে আমরা সবাই মিলে আড্ডা মারলাম অনেকক্ষণ, হাসি ঠাট্টা মজা। আর গ্রামের বাড়িতে না এটাই মজা, ওর কাকারা ওর দাদারা সবাই একসাথে ভীষণ রকম মজা হয়। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হইনি, মানে আমি সিঙ্গেল চাইল্ড। তো আমি ছোটো থেকেই খুব চাইতাম, ছোটো থেকে মানে একদম ছোটো না, যখন আমি বুঝতে শিখেছিলাম জানতাম যে বিয়ে করতে হবে, তো মাথায় সবসময় থাকতো যেন বিয়েটা আমার একটা জয়েন্ট ফ্যামিলিতে হয়। যাই হোক,
এটা সেমি জয়েন্ট ফ্যামিলি, মানে সেমি মানে বলতে চাইছি সবাই একসাথে আমরা বারাসাতে থাকি না, 3 কাকা থাকে গ্রামে আর বাকি 3 কাকা থাকে বারাসাতে। তো যাই হোক, কোনো অকেশন বা কোনো প্রোগ্রামে আমরা একসাথে হলে এত মজা হয়, তখন আমার সত্যি দারুণ লাগে যে প্রাণ খুলে জাস্ট মজা করা যায়। আর এই জায়গাটা দেখো, এই জায়গাগুলো সব কাকাদের জ্যাঠাদের সবার মিলিত জায়গা আছে। পেছনে ধান ক্ষেত আছে, বাঁশবাগান আছে, কলা বাগান আছে, মানে অনেকটা মানে এখানে জাস্ট আসলে জাস্ট এখানে বসেই মন ভরে যাবে, আর কোথাও যেতে ইচ্ছা করবে না। আর সেদিন তো ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, তাই ভাবলাম একটু ঘুরে দেখি। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিলো জাস্ট চুপচাপ শুধু জায়গার সাউন্ডটা শুনি, এত সুন্দর লাগছিল। আমি জেনারেলি গ্রামে খুব কম যাই, বা গেলেও তো কোথাও গিয়ে সেরকম গ্রামের প্রপার বাড়ি তো আর নেই, তো গিয়ে থাকাটাও হয় না। তো এখানে আসলে যার জন্য খুব ভালো লাগে। এখানে বর্ষাকালেও পদ্মবিলে দারুণ লাগে। তো যাই হোক, আজকে ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি আসছিল, তো চারিপাশটা এত সুন্দর হয়েছিল, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না, দারুণ লাগছিল। আর এত সুন্দর একটা লোকেশন পেয়ে আমি তো রিল করার সুযোগ, ছবি তোলার সুযোগ কিচ্ছু ছাড়বো না, সেটা সবার জানা। তো আমি ওখানে কয়েকটা রিল বানিয়েছিলাম, কয়েকটা ফটো তুলেছিলাম। তার থেকেও বেশি কেন জানি না সেদিন এত ভালো লাগছিল চারিপাশটা দেখতে, মানে মনটা এমনিই খুব ভালো হয়ে যাচ্ছিল। এরকম একটা খোলা জায়গায় আসলে মনটা এমনি ভীষণ রিল্যাক্সড হয়ে যায়। আর ওই পাশটাতে দেখো, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে দূরে, তার পেছনেই হচ্ছে বাংলাদেশ, মানে গ্রামের বাড়ি থেকে বাংলাদেশের বর্ডার একদম কাছে। যদিও আমাদের আরও অনেক প্ল্যান ছিল কি আমরা ভেরিতে যাব আর একটু গ্রামটা ঘুরে দেখব, কিন্তু বৃষ্টির জন্য সেটা বাদ সেজেছিল, আমরা আর বেশি কোথাও যেতেই পারিনি। তোর আজকে আশীর্বাদ তো এখন আশীর্বাদ হয়ে গেছে। একটু আসতে বলছি, কি হয়েছে আজকে মেনু? আশীর্বাদের মেনু কি হয়েছে? মেনু হয়েছে ডাল, ঠিক আছে, ইচড় চিংড়ি আর মাছ আর মাংস। কটা বাজে এখন? ঠিক আছে, এখনো খেতে দিসনি কেন? কটা বাজে দেখ। এখন বাড়ির লোক লাস্টে খায়, আমি তখন পরিবেশন করেনি, রান্না ঘরে ঢোকেনি, তো সবাই লাস্টে দেওয়া উচিত। হ্যাঁ, এই যে এত দূর থেকে জার্নি করে আসলাম আমি, ইচ্ছা করে 21 তারিখ অবধি নিয়েছি লাস্টে আমার জব বলে এসে তো খাওয়ার টাইম, খাওয়ার টাইমে সকালবেলা ঢুকতে আর এরপর খেয়ে দিয়ে বৃষ্টি কমলে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু গ্রামটা ঘুরতে। শুধু গ্রাম ঘুরতে না, সুমিতের উড বি ওয়াইফ মানে ঈশার বাড়িও ওর বাড়ির খুব কাছে, ওখান থেকে 10-15 মিনিটের জার্নি। তো ভাবলাম এত দূর এসেছি যখন, ওর সাথে একবার দেখা করে। সুমিতের আশীর্বাদ, আর আমরা অলরেডি গ্রামের বাড়িতে পৌঁছোর আশীর্বাদ হয়ে গেছে, আর এখন আমরা এসেছি ঈশার বাড়িতে ঈশার সাথে দেখা করতে। ঈশা মানে সুমিতের বউ। কি বলছিস? এই ভিডিও করে ফ্যামিলি ইয়েতে ছেড়ে দেবে কিন্তু হ্যাপি ফ্যামিলিতে বলে ভিডিও কমপ্লিট। বসে বলার কথা বলিস না, বল একটা গল্প বললাম। সুমিতের বাড়িতে খাওয়া দাওয়া করে, সুমিতের বাড়ি না এসে তো বাড়িতে দাঁড়া, এখানে শিবুর জন্য মেয়ে দেখা হচ্ছে, সেই জন্য এখানকার রেওয়াজ, মিষ্টি ফিষ্টি, এই আপ্যায়ন ব্যাপারটা, ও ব্যাপারটা ফিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছু বলো। আমার বস্তা এখন একটা সালার বস্তার দরকার, ওই দুই গাছের মাঝে ওনারে বসেই একটা শিবু মেয়ে পছন্দ হয়েছে কি তোর? এত মিষ্টি খাচ্ছিস কেন? তুই না এই মাংস ভাত খেয়ে আসলি, কি রে তুই মাংস ভাত খেয়ে আসলি তো? রেখে দেবো মিষ্টি খা,
এদি একটা খা কি রে ওই দাঁড় দাঁড়াবি না। আর এরপর সারাটা দিন খুব সুন্দর করে কাটিয়ে দারুণ মজা করে আমরা ফিরে আসলাম আবার নিজেদের আস্তানায়। এরপরে শুরু হবে বিয়ের ব্লগ, আর কদিন পরের থেকে সেগুলো আসবে। তো সবাই দেখো, স্টে টিউন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা, সবাই খুব ভালো থেকো।